Yang tumahuti mo po sali. Sadu, 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 sadu.
খুশি শ্রদ্ধেয় ভান্তে পায় নাই ভান্তে যেন আমার মন সারা জীবন পাই যায় আমি ব্যাকুলে খুশি শ্রদ্ধেয় ভান্তে পাই নাই ভান্তে যেন আমার মন সারা জীবন পাই যায় শ্রদ্ধা মনে পুজিব ভান্তে আমি চিরদিন জন্মদিন শুভ জন্মদিন আছে আমার শ্রদ্ধেয় সুপাঘাতে শুভ জন্মদিন ভান্তে আমারে জিজ্ঞাসিয়র সর্বদা শোনাময় বিজ্ঞান ফাইনাল অবিচল নির্বাণ লাভ গোল ভান্তে আমারে জিজ্ঞাসিয়র সর্বদা শোনাময় বিজ্ঞান ফাইনাল অবিচল নির্বাণ লাভ গোল ধর্ম জ্ঞানানি ব্যাকুল ওই জন্মদিন শুভ জন্মদিন আছে আমার শ্রদ্ধেয় সুপাঘাতে শুভ জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন সাধু 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 নীতি তর্জমা ব্যাকরণের সাধুবাদ দিয়া জন্মনে ব্যাকরণের সাধুবাদ সাধু 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 দিয়া জন্মনে ব্যাকরণের সাধুবাদ সাধু 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 জানুয়ারি 7 তারিখ 2015 সাল ৰণ্যাছড়ি সমদৃষ্টি বনবিহাৰত বিয়াক উপাসক উপাসিকা মিলি মোৰ জন্মদিনত বুদ্ধ শাসন ডাঙগুই পৌবা জুগুৰি আৰু সৰবিজ্ঞা অৰহত পূজ্য বনভান্তি নীতি আদৰ্শৱান শ্রী পৈবা জগুরি টংচঙ্গা বৌদ্ধ ধর্মীয় গান 3 নম্বর এলবাম সেগুব জাঙালান মহাসতীবত্তান সূত্র টংচঙ্গা কৰালৈ দান ফল কৰা টংচঙ্গা কৰালৈ আৰু দেৱদূত সূত্র টংচঙ্গা আৰু বাংলা কৰালৈ নিগে মাঙানাগুই দিবা জগুৰি উৎসর্গ অনুষ্ঠান সমারে
ধর্ম প্রচার যোগৰী ব্যাকুণে মিলি মে লেপটপ ভিডিঅ' কেমেৰা ষ্টেণ্ড লৈ নানা বাবত্যা জিনিস দানৰ সমাৰে এই পূৰ্ণ অনুষ্ঠানত ধৰ্ম দেশনা দিবাৰ আগে পল্যা মই ফেলি আচ্ছা একোনো আৰু মুসুঙত জেৰকানি সমসম্বুদ্ধ পঞ্চেক বুদ্ধ অগ্ৰশ্ৰাৱক শ্ৰাৱক সংঘ অনুত্তৰ পূৰ্ণক্ষেত্ৰ ভিক্ষু সংঘৰে মই ঠেঙত পুয়ান পই বৰ্ণনা গঙত সিপরে আমা পার্বত্য চট্টগ্রামত আর পৃথিবীত বুগত যে সৌরবিজ্ঞা অরহত এল কিন্তু একোনো পরিনির্বাণত গিয়ে সি পূজ্য বনভান্তিৰে মই ঠেঙত পুয়ান পই বন্দনা গঙত সিপরে অরহত বনভান্তিৰ শিষ্য সংঘ মূৰ্তিয়ে যোনে মতুন ৱাই ডাঙৰ আগত তা ঠেঙত পুয়ান পই মই শ্ৰদ্ধা বন্দনা গঙত আৰু ব্ৰহ্মচাৰী আৰু মতুন ৱাই জেৰকানি চিগুণ পান্তি আগত জমাগুয়া পূৰ্ণ বুৰিণী মই তমা চিৰি দান গঙত বৌদ্ধ ধৰ্মান ডাঙৰগৈ চিৰি পইবা যোগৰী বোধ জ্ঞানী গুণী পূজনীয় ভান্তি মূৰ্তিয়ে আমাৰ টংচংগা জাৰত ৰাংখ্যং ফাৰুৱা যে ধ্যানগুই আগে সিদ্ধান ভান্তিৰে মই জু ডঙত সিপৰে পাৰ্বত্য চট্টগ্ৰামত বৌদ্ধ শাসন ডাঙৰগৈ চিৰি দিবা যোগৰী কামগৈত শ্ৰদ্ধেয় পূজ্য ও পাইয়া যত থের যায় আমি গুরু ভান্তি বা শ্রদ্ধেয় উচলা ভান্তি নাঙে আমি চিনি তাই মুই বন্দনা গঙত সিপরে যে বহুত দিন দিয়ান গুয়ান গই একান গম একান জাঙাল একান লাগত পিয়ে সি পূজনীয় ভান্তি শিলানন্দ ভান্তিৰে মই জু ডঙত সিপরে বহুত বছৰ দুই যি ভান্তিৱা চগাচালত ধ্যান গৈ আগে যে বৌদ্ধ শাসনৰ যোগৰী নিজ মুক্ত বা যোগৰী বহুত কাম গৈ সি পূজনীয় শ্ৰদ্ধেয় শৰণঙ্কৰ ভান্তিৰে মই জু ডঙত সিপরে জনমে জনমে মুজি পুনরাসিনী কামে আছং সি পুনরাসিনী ব্যাক উপাসক উপাসিকা লৈ হিন্দু মুসলিম খ্রিস্টান যি যি সম্প্রদায় আগন সি সমারে ৩১ লোকভূমিত জেৰকানি দীক্ষা নদীক্ষা প্ৰাণিনী আগন মপূৰ্ণ ৰাচিনী মূৰ্তমানে নিৰ্বাণ লাভৰ হেতু গৈ দান গুয়ান গৈ মুকৈকান ধৰ্ম কৰা গৈ ডঙত আজ জানুয়ারি ৭ তারিখ ২০১৫ সাল রৈনাছড়ি সমদৃষ্টি বনবিহারের সকল উপাসক উপাসিকার যৌথ উদ্যোগে আমার শুভ জন্মদিন পালন সহ বৌদ্ধ শাসন স্থিতিবৃদ্ধি ও উন্নতি কল্পে এবং সৌরবিজ্ঞা অরহত পূজ্য বনভান্তির আদর্শ নীতি শ্রীবৃদ্ধি কল্পে টংচংগা বৌদ্ধ ধর্মীয় গান তৃতীয় এলবাম সেগুব জাঙালান মহাসতিপত্তা সূত্র টংচংগা ভাষায় দানফল করা টংচংগা ভাষায় দেবদূত সূত্র টংচংগা ভাষায় এবং বাংলা ভাষায় বিনামূল্যে বিতরণ আর উৎসর্গ উপলক্ষে এবং ধর্ম প্রচারের জন্য যারা আমাকে ল্যাপটপ ভিডিও ক্যামেরা স্ট্যান্ড সহ নানা সরঞ্জাম দান করেছেন এই উপলক্ষে অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদানের পূর্বে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল সমসম্বুদ্ধ পঞ্চেক বুদ্ধ
অগ্রশ্রাবক শ্রাবক সংঘ, অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে শ্রদ্ধা আর বন্দনা করছি। তারপর পার্বত্য চট্টগ্রাম তথা পৃথিবীর বুকে যিনি সর্ববিজ্ঞা অরহৎ নামে পরিচিত, এখন পরিনির্বাণ প্রাপ্ত সেই সর্ববিজ্ঞা অরহৎ পূজ্য বনভান্তিকে শ্রদ্ধা বন্দনা করছি। তারপর তার শিষ্য সঙ্গের মধ্যে যারা আমার প্রবজ্জায় বড়, তাদেরকে আমি শ্রদ্ধা বন্দনা করছি। যারা আমার সব্রহ্মচারী আর কনিষ্ঠ রয়েছেন, আপনাদের প্রতি আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত পুনরাশি দান করছি। বৌদ্ধ শাসনকে শ্রীবৃদ্ধি আর উন্নতি যারা করছেন, সে সকল জ্ঞানী পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে টংচঙ্গা সম্প্রদায়ের বিলাইছড়ি রাংখং ফারুয়া অঞ্চলের যিনি দীর্ঘদিন যাবৎ ধ্যান করছেন, সেই পূজনীয় শ্রদ্ধেয় ধ্যান বান্তিকে আমি শ্রদ্ধা বন্দনা করছি। তারপর পার্বত্য চট্টগ্রামে যিনি বৌদ্ধ ধাতু জাতি বানিয়ে সকল দেবমানবের হিতসুখ সাধন করছেন, সেই পরম পূজ্য শ্রদ্ধেয় ও পাইয়া যুত থেরো, যাকে আমরা গুরু ভান্তি বা শ্রদ্ধেয় উশলা ভান্তি নামে চিনি, সেই গুরু ভান্তিকে অর্থাৎ শ্রদ্ধেয় উশলা ভান্তিকে আমি শ্রদ্ধা বন্দনা করছি। তারপর যিনি দীর্ঘদিন যাবৎ ধ্যান করে ভালো একটা লাইনে চলে গেলেন, সে শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তিকে আমি শ্রদ্ধা বন্দনা করছি। তারপর শ্রদ্ধা বন্দনা করছি দীর্ঘদিন যাবৎ যিনি শ্মশানে থেকে ধূতাঙ্গশীল পালন করছেন, সেই পূজ্য ভান্তি শরণাগর ভান্তিকেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত পুনরাশি সকল উপাসক উপাসিকা সহ হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায় আর ৩১টি লোকভূমি সকল সত্যগুণের উদ্দেশ্যে নির্বাণ লাভের হেতু এই কামনায় আমার পুনরাশি বিতরণ করে আমি কয়েকটি ধর্ম কথা বা ধর্মদেশনা প্রদান করছি। শ্রদ্ধাবান দায়িকা এক মেলা মে কুইরে ভান্তি আমি বেগ গরিব মানুষ, মুই কঙতে কিয়া গরিব মানুষ, কি লৈ গরিব তে কয়েতে ভান্তি মতুন টেঙা পয়সা নাই, মতুন হেবার দেবার নাই, পোৱা পালি নফঙত চিচুগুৰি মই গরিবে। মোৰ তাই কঙতে উপাসিকা গরিব অথবা চান নয়, কনে গরিব হব পায় না বান্তে মোৰো হব নপাং। তলে মই কঙত শুন উপাসিকা গরিব কাই কয়ে, যে দান নগয়ে তে গরিব, যে শিল নপালায় তে গরিব, যে ভাৱনা নগয়ে তে গরিব, যে গুৰুজনৰে শ্ৰদ্ধা নগয়ে তে গরিব, যে কেঙত কাম বল নদে তে গরিব। কিন্তু যোনে টেঙা পইচা লৈ আগন টেঙা পইচা লৈ ঠেলে কি হব, যে টেঙা পইচা লৈ গাড়ী ভাড়ী গৰ্তন জাগা বই কিনৰন, কিন্তু শুনে দান নগৰ্তন শিল নপালাৰন ভাৱনা নগৰ্তন, শুনে গরিব। সি কোরআন কোরআন কই মেলা বেগুই খুশি হইয়ে। শ্রদ্ধাবান দায়িকা আচ্ছা মহাসতীবতা সূত্র বা সাবিবা জুগুরি, দানফল করা সূত্র বা সাবিবা জুগুরি, দেবদূ সূত্র বা সাবিবা জুগুরি, টংচঙ্গা বৌদ্ধ ধর্মীয় গান ৩ নম্বর এলবাম সাবিবা জুগুরি, যে পল্যা গাছুয়া লাগিয়ে তে উলরে ওয়াগা আগুনিয়াসরার
পূর্ণবতী উপাসিকা শ্রোতা টংচঙ্গা সেমুয় ইয়া সুরিচ্চামা উপাসিকা সুজাতা টংচঙ্গা সেমুয়লমা আর উপাসক বাবু নীতি টংচঙ্গা সি সমারে সাবিবা জুগুরি পূর্ণ বাক লুয়ন মহাল ছড়িতুন রন্যা ছড়িতুন শরৎ ঢাকা বান্দরবান যেরক কানি মানুষ আগন তুমি যা ইচ্ছা টেঙা পয়সা লই যে দান যে গুয় পূর্ণ যে বাক যে লইয় সি পূর্ণ ফলান বেলে বেগু সুখ দিব গই শ্রদ্ধাবান দায়ক দায়িকা জৈনিক এক উপাসিকা আমাকে বলেছিলেন, ভান্তি আমি বেশি গরিব মানুষ। আমি বললাম, কেন গরিব মানুষ, কি নিয়ে গরিব? সে বলল, ভান্তি আমার টাকা পয়সা নেই, আমার খাবার দাবার নেই, ছেলে মেয়েদেরকে পালন করতে পারছি না, সেই জন্যই আমি গরিব। আমি তাকে বললাম, উপাসিকা গরিব অর্থ তা নয়, কে গরিব জানো? না ভান্তি আমি জানি না। তাহলে শুনো, গরিব কাকে বলে? যে দান করে না সে গরিব, যে শীল পালন করে না সে গরিব, যে ভাবনা করে না সে গরিব, যে পূজনীয়দের পূজা গৌরব সম্মান করে না তিনি গরিব, যিনি বিহারে কাজের সহায়তা করেন না তিনি গরিব। কিন্তু যাদের টাকা পয়সা রয়েছে, টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি জায়গা সম্পত্তি ক্রয় করছে, কিন্তু দান করছে না, শীল পালন করছে না, ভাবনা করছে না, তারাই গরিব। এই কথাটি শুনে উপাসিকা মনে তৃপ্তি এলো। শ্রদ্ধাবান দায়ক দায়িকা, আজ মহাসতীপতা সূত্র, দানফল করা, দেবদূ সূত্র, টংচঙ্গা বৌদ্ধ ধর্মীয় গান তৃতীয় অ্যালবাম রেকর্ডিং এবং ছাপানোর জন্য সর্বপ্রথম যারা বীজ বপন করেছিলেন ওয়াগা আগনীয় ছড়া পূর্ণবতী উপাসিকা শ্রোতা টংচঙ্গা সুরেশের মা, পূর্ণবতী উপাসিকা সুজাতা টংচঙ্গা স্যামুয়েলের মা, পূর্ণবান উপাসক বাবু নীতি টংচঙ্গা, তাদের সাথে যারা পূর্ণ ভাগীদার হয়েছেন ছাপানোর জন্য মহালছড়ি, রৈনাছড়ি, চট্টগ্রাম, ঢাকা, বান্দরবান সহ সকল এলাকাবাসী, এই দানের ফল কিন্তু আপনাদের অপ্রমেয় হয়ে দাঁড়াবে। এই পুণ্যফল কিন্তু আপনাদের নির্বাণ লাভের হেতু উৎপন্ন করাবে। শ্রদ্ধাবান দায়ক দায়িকা, আচ্ছা তুমি ব্যাকুণে বহুত পুণ্য কাম গইয়, সি দানৱ পুণ্য ৰাশিনী লৈ স্বৰ্গ সুখ, মনুষ্য সুখ আৰু নিৰ্বাণ সুখ তুমি লাভ গৈ পাইবাগৈ। তুমি যে আচ্ছ যে দানৱ পুণ্য কাম গইয়, সি মূৰ্তিয়ে মই বানা পিণ্ড দান ফল লৈ মই ধৰ্ম দেশনা দি তুমি লাভাগৈ শুনি থাক। মানুষ আজিলকে পুণ্য কাম কৰে, ইকা গৈ ধৰ্ম কৰা বুদ্ধ জেতাবন কিয়ঙ থাকে লাজ দেৱীলৈ ই কৰাণী কুয়ে। মহাকাশত বান্তে জিলকে তে পিফলিত মনত এল, চিলকে তে 7 দিন 2 ধ্যান গুয়ান গুই তে দিব্য চকুলৈ তে চাতে আচ্ছা মই কাই উপকাৰ গুণ, আচ্ছা মই কাঠেনত জিন কাছিৰি গেলে মই তে পুণ্যভাগ ল'বগৈ। তে চাতে কি ও এখন মেলা মানি চিৰি জিন তে কি শ্ৰদ্ধাবান নে? ও তে বোলে শ্ৰদ্ধাবান। তই সি মেলাবা চিৰি গেল, সি মহাকাশ বান্তি পিণ্ডচলন গোৱা, তই সি মেলাবা খুব পুণ্যবতী মেলা, তই মেলাবা সি বান্তিয়ে দিগিনান দিগি শ্ৰদ্ধা গুজান গৈ ও ভান্তি মংগল যুগুৰি মইতে খৈ দান গঙতে
ভান্তি তুমি মঙ্গলৰ যোগুৰি যোন গুচিল গুয়ান গৈ পিণ্ড চৰণতে খৈ দান কৰিল সি উপাসিকা বা খৈ দান গুয়ান গৈ খুচি মনে তে গত ফি আছে তই গত ফি এবাৰকে আচৰে সে বানা কিন্তু তাতো চিত্ত বা কি পূর্ণ চিত্ত পূর্ণ মনান ও মুই বেলা আচ্ছা মহাকাশ ভান্ডারে মুই খৈ দান গইয়ং হর মুই পূর্ণবতী ইকে গইতে পূর্ণ কাম চিধা গই এবাৰ লকে গদ ফিবা লকে তে সাবতুন ফুরান হিনা হেতে মুয়ে কিন্তু মূল্যে কিব মুয়ান মুইতে স্বর্গ জন্মিয়ে গই তই স্বর্গ জন্মি তে সাথে কি ও মত এরক খানিক সম্পত্তি স্বর্গ কি পূর্ণ ফলে মুই আচ্ছা এই সম্পত্তি নিয়ে মুই লাভ গঙতে ও বেলে মুই মনুষ্য জন্ম থাকে সদ্য মহাকাশ ভান্ডারে মুই খৈ পিণ্ড ইয়ালকে মুই খৈ দান গইয়ং সি পূর্ণ ফলে মতন এতই দেব সম্পত্তি লাভ হইয়ে তৈছ শ্রদ্ধাবান দায়িকা তুমি যেলৈকে পূর্ণ কাম কৰিবা সি পরিও কিন্তু তোমার চিত্ত বা খুশি থা পইব পূর্ণ যে গুয় সাং কিন্তু স্মরণ গোয়া হইব মুই বেলে অমুক দিনত অমুক কাম মই দান গইয়ং কিন্তু অনেকে মনে কনে কি দান গুয়াঙ্গু স্মরণ গুলে বেলে ক্ষয় হয় নয় সান নয় দান গুয়াঙ্গুই তুমি মনত তুলিবা মই অমুক দিনত অমুক সময়ত মই শ্রদ্ধেয় ভান্ডারে মই অমুক দান গইয়ং মতো খুব পূর্ণবেদ শিকা মনে গুয়াঙ্গু তুমি স্মরণ গইবা কারণ গুয়া কামানি যদি স্মরণ গইলে আরো মনা চিত্ত বা প্রীতি উৎপন্ন হয় প্রীতি যদি প্রসন্নতা যদি উৎপন্ন হলে পূর্ণমান ডাঙর এই সে যুগুলি সি উপাসিকা বা মুয়ান মুইতে স্বর্গ জন্মিয়ে গই কি যুগুলি তে বেলে মহাকাশ বান্তি জিলকে তে পিণ্ডচৰণ গুৱেত সিলকে বেলে খৈ দান গুইৰে পিণ্ডচৰণত সি পূৰ্ণফলান তে চৰণ গুই আছে এলে কি হব তে চাবত পুরাণ হিয়েও তা মন কিন্তু কোনো হিংসা ন জাগে লোভ ন জাগে অজ্ঞান ন জাগে সি পূর্ণফলে তে মানে পূর্ণমান চিধা গণাত পূর্ণফলে তে স্বর্গত গিয়ে গই এই সে যুগুরি এই সে মেলাবা চিরাগতে মুই কি পূর্ণ হাম গুয়ং ও বেলে মোর মনুষ্য জন্মর মুই বেগু পূর্ণ হাম ন কম মুই দান গুই নপং শিল পালন গুই নপং বাবানা গুই নপং বানা শ্রদ্ধেয় ভান্তিরে মহাকাশ ভান্তিরে মুই বানা পিণ্ডচৰণৰ লকে খৈ দান গুয়ংগে সি পূর্ণ ফলে মুই এরক সম্পত্তি লাভ গুয়ংগে শ্রদ্ধাবান দায়িকা আপনারা আজকে বহু পুণ্য কাজ সম্পাদন করেছেন এই দানের পুণ্যের ফলে আপনারা দেব সুখ মনুষ্য সুখ আর নির্বাণ সুখ লাভ করতে পারবেন আপনারা যে আজকে অনেক দানের দ্রব্য দান করেছেন তন্মধ্যে আমি পিণ্ড দান অর্থাৎ পূজ্য ভান্ডারা যে পিণ্ডচরণ যে করেন সেই পিণ্ড দান করলে কি পুণ্য হয় সে সম্পর্কে ধর্ম দেশনা করব আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন যদি কোনো পুণ্যবান ব্যক্তি পুণ্য সম্পাদন করে এইরূপ ধর্ম দেশনা আমাদের বুদ্ধ জেতবনে অবস্থানকালে লাস্ট নামক একজন দেবী কন্যা তার উদ্দেশ্য করে বলেছিলেন মহাকাশ ভান্তি যখন পিপ্পলি গুহায় অবস্থান করছিলেন সেখানে আমাদের মহাকাশ ভান্তি 7 দিন যাবৎ ধ্যানে মগ্ন ছিলেন মগ্ন থাকার পর তিনি দিব্য চক্ষুতে দেখলেন আজকে আমি পিণ্ডচরণে যাব আমি কাকে উপকার করব আমি কাকে পুণ্য ভাগ দেব তখন তিনি তার দিব্য চক্ষুতে দেখলেন ও
অমুক জায়গায় অমুক একজন পুণ্যবতী উপাসিকা রয়েছেন, তিনি খুব পুণ্যবান, তাকে আমি উপকার করব। এই চিন্তা করে শ্রদ্ধেয় মহাকাশ্যপ ভান্তে গেলেন পিণ্ডচরণে। পিণ্ডচরণে যখন গেলেন, সেই উপাসিকা দেখতে পেলেন যে ও মহাকাশ্যপ ভান্তে তো আসতেছেন যে পিণ্ডচরণ করতে, না আজকে আমার সামনে পুণ্য উপস্থিত, আমি আজকে পুণ্য কাজ করব। তখন শ্রদ্ধেয় মহাকাশ্যপ ভান্তি পিণ্ডচরণ করার সময় সেই উপাসিকা পিণ্ডচরণে খই দান করলেন। সেই দানের তার এত প্রীতি সুখ উৎপন্ন হলো, তা বলার মতো নয়। সে প্রীতি সুখে যখন তিনি বাড়িতে ফিরছিলেন, এত আনন্দ উৎফুল্ল হয়ে আজকে আমি শ্রদ্ধেয় মহাকাশ্যপ ভান্তিকে পিণ্ডদান করেছি, আমি কতই না ভাগ্যবান। এই চিত্ত নিয়ে তিনি যখন বাড়িতে ফিরছিলেন, তখন গর্ত হতে বের হয়ে এক বিষাক্ত সাপ তাকে কামড় দিল। কামড় দেওয়ার পরপরই তিনি মারা গেলেন। কিন্তু মারা যাওয়ার সময় তার চিত্ত কিন্তু লোভ ছিল না, হিংসা ছিল না, অজ্ঞান ছিল না। তার চিত্ত শুধু ছিল প্রসন্নতার ছাপ। কিসে? দান করেছি আমি ভান্তিকে, সেই পুণ্যের ফলে আজকে আমি অনেক দিন যাবৎ আমি এই ভান্তিকে সাক্ষাৎ পাইনি, কিন্তু আজকে আমি পেয়েছি, আমি কত পুণ্যবান। এই চিত্ত নিয়েই তিনি মৃত্যুবরণ করলো। তো মৃত্যুবরণ করার পরে সেই দেবী, সেই উপাসিকা স্বর্গে জন্মগ্রহণ করলো। স্বর্গে যখন উৎপন্ন হলো, তখন চিন্তা করতে লাগলেন, আমার এত সম্পত্তি কিভাবে উৎপন্ন হলো। তিনি দেখলেন, ও আমার এত সম্পত্তি, আমি মনুষ্য জন্মে আমি শ্রদ্ধেয় মহাকাশ্যপ ভান্তিকে পিণ্ডচরণে আমি পিণ্ড দান করেছি। সেই পুণ্যের ফলে আমি এতই স্বর্গসুখ, স্বর্গ সম্পত্তি লাভ করলাম। আমি তো আরো তিনি চিন্তা করে দেখলেন, আমি তো দান করিনি, শীল পালন করিনি, ভাবনা করিনি, কোনো তেমন দেখার মতো তেমন বড় কিছু আমি পুণ্য কাজ করিনি। কিন্তু আমি শুধু পিণ্ডচরণে মহাকাশ্যপ ভান্তিকে পিণ্ড দান করেছি। সেই পুণ্যের ফলে আজ আমি এত সম্পত্তি লাভ করলাম। দেখেন পুণ্যবতী, পুণ্যবান দায়িকা, আপনার যখন পুণ্য কাজ করবেন, তখন পুণ্য কাজ করার পরে চিত্তটা কিন্তু প্রসন্ন থাকতে হবে। আপনার যে পুণ্য কাজ করেছেন, সেই পুণ্য কিন্তু বারবার স্মরণ করতে হবে। ও আমি অমুক দিনে অমুক জায়গায় শ্রদ্ধেয় ভান্তিকে, পূজ্য ভিক্ষু সংঘকে আমি অমুক অমুক দান করেছি, স্মরণ করতে হবে। কিন্তু অনেকে আছেন কি, অনেকে বলেন কি, ও পুণ্য কাজ বলে স্মরণ করলে পুণ্য ক্ষয় হয় না, তা মিথ্যা। কারণ পুণ্য যদি বারবার স্মরণ করেন, তার দিন দিন বৃদ্ধি পায়। কারণ চিত্ত প্রীতি উৎপন্ন হয়, দানের প্রতি আগ্রহ জন্মায়। তার জন্য দান করার পর আপনাদের চিত্ত যেন স্মরণ থাকে, আমি অমুক দিনে অমুক জায়গায় আমি ভান্তিকে বা অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে দান করেছি। তাই শ্রদ্ধাবান দায়িকা, পুণ্য করার পরই আপনার চিত্তটা কিন্তু দিনে হোক রাত্রে হোক, যখন সময় পাবেন তখন কিন্তু সেই পুণ্যর কাজগুলো কিন্তু স্মরণ করবেন। তো তার জন্যই তো এই যে উপাসিকাটা, ওই যে এই শ্রদ্ধেয় মহাকাশ্যপ ভান্তিকে যে দান যে করলো, সে দান যে করলো, তার চিত্ত যখন প্রসন্নতা লাভ করলো, যখন তিনি বাড়িতে ফিরছিলেন, তখন তার চিত্ত ছিল, ও আমি তো ভান্তিকে দান করেছি, আমি তো ভান্তিকে দান করেছি, আমি কতই না পুণ্যবান। এই স্মরণ করার পরপরই বিষাক্ত সাপের কামড় খেয়েও তার চিত্ত রাগান্বিত হয়নি। সে পুণ্যের ফলে তিনি স্বর্গে উৎপন্ন হলেন, স্বর্গে তিনি দিব্য সম্পত্তি লাভ করলেন। শ্রদ্ধাবান দায়িকা, এখনো আরো চিরাগুয়াতে কি কি কাম গুয় ও বেলে
মহাকাশ ভান্তিয়ে পিণ্ডদানত পুণ্যৰ ফলে মই ইকা লাভ কৰিম মই যদি আচ্ছা দান গত্যং শিলপালন গত্যং ভাৱনা গত্যং তোলের আরো বেগুমতো সম্পত্তি বাড়ুর মানে বাড়ির তো কিন্তু মোর শিক্ষা পূর্ণ হাম নগং বানা এতগুই পূর্ণ হাম বুঝাং গুই ইকা যদি পাং তোলে মই যদি দান গত্যং শিলপালন গত্যং ভাৱনা গত্যং কেওয়া যদি পয়সা গজি দং তোলের আর কুবা নয় এই সান মনে গুজান গুই সি দেবী বা হতেন না মই কোনো এই স্বর্গত মই ইয়া মুচিনতে মই মনুষ্য লগত মই জিন মই বান্ধিয়ে সেবা পূজা গুজান গৈ মই আরো মই পুণ্যমান বাড়িন দই সান মনে গুজান গৈ সি দেবী বা তে মহাকাশ বান্তে সিরি এনানেতে এই পুণ্যখাম গত্য ইয়া পুরস্কার গত্য ইয়ান গত্য তই আমার মহাকাশ বান্তে তে জিলকে এই তা তে যেনত ঠাই সেনত জিলকে পুরস্কার গতে শিক্ষা শব্দ শূন্য র শূন্য তে মনে মানে গুজেরে ও নিশ্চয় কোনো একটা শ্রমণে ওই তো ব্রত বা কাম করে তো একদিন যাত দুদিন যাত 3 দিন যাত তে হতে কি ই কাম মানে কন্যা ঘটে না মইতো সেই সঙ্গে তৈলে জিলকে আমার মহাকাশ বান্তি তে জিলকে সাথে ও একর মেলা সে ই কামানি গতে এনে আমার বান্তি গতে কনে পুরস্কার ইয়া গতে তো সি দিবিবা কতে ভান্তে মই উপাসিকা লাজ দেবী ও মুর তই নছি ন তই মেলা তই দিবিবা কতে ভান্তে ততুন কি মনত আগেনি অমুক জাগাত অমুক দিনত তুই পিণ্ডচলন গিয়তে মই তুয়ে খৈ দান গয়ং সি পুণ্য ফলে মই স্বর্গত গিয়ং গৈ স্বর্গত দিলাম যে মই বহু সম্পত্তি মই লাভ গয়ং গৈ তো মই তুয়ে পিণ্ডচলনত পিণ্ডদান গয়ং গৈ ফিবা লকে মই সাবতন ফুরান হিয়ং কিন্তু সাবতন ফুরান হলে কি হব মোৰ পূর্ণলৈ মনান এল সি যুগুৰি মই স্বর্গ জন্মগ্রহণ গয়ং গৈ সেন মত বহু সম্পত্তি মত উৎপন্ন উয়ে গৈ বানা তই পিণ্ডদান গুজাং গৈ যদি এরক যদি সম্পত্তি যদি লাভ হয়ে গই যদি মই যদি যারা মনুষ্য জন্ম যদি মই যদি দান গত্যং শিল পালন গত্যং ভাৱনা গত্যং গই তোলের আর কুবান নথের এই সে যুগুরি ভান্তি ম পুণ্যৱান আর ডাঙৰ গইবা যুগুরি মই তসিরি আচঙ্গে পুণ্য কাম গইবা যুগুরি ও ভান্তি তুই মে তুগুই সুযোগ কান দে তুই ভান্তি হতে না 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 তুই এত যাবো যা কারণ মানছে কুবাক তুই যাবো যা ও ভান্তে তুই মেটুকু সুযোগ দে না না সে না তুই কোনো যাবো যা তারপরে জিলকে বান্ধে বেগ মানা করার পরেও সে দেবীবা নজাত জিলকে বান্ধে বা দেবীবা মায়ে দেই সে দেবীবা আকাশত উড়িয়া উড়ি গুছি তে কানেত জিলকে তে কানেত রায় সম্ভাগত সিলকে আমার বুদ্ধ জিলকেতে গন্ধ কুটির জেতবনত এল সিলকে তে দেবীবা র শূন্য কি বিভাগ সিবার কনে কানে ও বেলে মানে ইবার দেবীবা সে কানেতে কি যুগুরি কানেতে ও তাকে বেলে পুণ্যমান বেলে দরকার পুণ্য বেলে ডাঙর বেলে গুইবার এই সে যুগুরিতে কানেতে কিন্তু কিয়া কানেত ও বেলে মহাকাশ ভান্তি তাই সুযোগ কান নদাতে পূর্ণ গইবা এই সান দিগি বুদ্ধতা জেতবনত জিলকে এল সিলকে তে জিলকে গন্ধ কুটিরতুন তে দিব্য জ্যোতি বার গইয়ে বার গইনাঙ্গে সেই বুদ্ধ জিলকে কয়ে সে জ্যোতি লই ও দেবী ম পাবা কাশ্যপ তে তা কামান উলরে লগু সংযম ওই থেবা লাবাগু থানায় অতে তা কামান যোনে পুণ্য কাম গণ শুনতুন ই পুণ্যবান আমার তো হামাক্কা লাগিব মনে গুয়ান গই পুণ্য কাম গনা উচিত পুণ্য কাম ই জীবনত আর পর জীবনত বেগু সুখ দিব গই ই কোরআন কই ধর্ম দেশনা গই ই গাথান বুদ্ধ কইরে পইয়াইয়ে পুরিস কাইরা নাং পুনা পুনাম
তামহি সান্ধাঙ্কাইরাথা মুখো সুখো পয়াসা উচ্চায়তি সি কোরআন অর্থে কোনিও যদি পুণ্যকামগণ তুলি সান যেন ঘন ঘন গুত্যাক যেন সেনত পালঙান বাসে কারণান উলরে পুণ্যৱান জমিলে বেগু সুগয় দেশনান সেগ উলে সি দেবিবা 45,000 সে যোজনত দূর থিনান থেইও তে সুতাবতী তে লাভ করিয়ে এখন চিন্তা করতে লাগলেন আমি কি কি পুণ্য করেছি ও মহাকাশ্য ভান থেকে আমি পিণ্ডচরণে খই দান করেছি সেই পুণ্যের ফলে আমার এত সম্পত্তি লাভ হলো সামান্য অল্প পরিমাণ পুণ্য কাজ করে যদি আমি এত সম্পত্তি লাভ করি তাহলে তো আমি যদি দান করতাম শীল পালন করতাম ভাবনা করতাম তাহলে তো কথাই নেই না এখন আমি স্বর্গে স্বর্গ সুখে মত্ত না থেকে আমি মনুষ্য লোকে যাব আমি ভান থেকে সেবা পূজা করব আমার পূর্ণতা যেন দিন দিন বৃদ্ধি হয় এই চিন্তা করে সেই দেবী এলেন মর্ত লোকে যখন তিনি কাশ্যপ ভান্তের বাস স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলেন তখন আমাদের এই মহাকাশ্যপ ভান্তে চিন্তা করলেন নিশ্চয় কোনো শ্রমণ কোনো ব্রত সম্পাদন করছেন এরূপ মনে করে তিনি আর লক্ষ্য করলেন না এইরূপে একদিন গেল দুদিন গেল 3 দিন গেল তো তারপরে তিনি চিন্তা করলেন কি ব্যাপার ঘন ঘন কোনো কি শ্রমণ কি কাজ কি করতে কি আসবে এই জায়গায় না একটু দেখি তো তখন আমাদের মহাকাশ্যপ ভান্তে দেখলেন যে কে এই ব্রত সম্পাদন করতেছে তখন দেখলেন ও একজন জ্যোতি বের করে এই একজন মহিলা এই পুণ্য কাজ করতেছে তখন আমাদের মহাকাশ্যপ ভান্তে বললেন তুমি কে তখন দেবী বলল ভান্তে আমি লাশ দেবী কেন এসেছ ভান্তে আপনি আপনার কি মনে কি আছে অমুক জায়গায় অমুক দিনে আপনি পিণ্ডচরণে গেলেন আমি আপনাকে তখন শ্রদ্ধা চিত্তে খই দান করেছিলাম শ্রদ্ধা চিত্তে যখন আমি খই দান করেছিলাম তখন বাড়িতে ফেরার পথে আমি সাপের কামড় খেয়ে আমি মারা গেলাম কিন্তু মৃত্যুর পূর্বে আমার চিত্ত ছিল প্রসন্নতা কেন কারণ হলো ভান্তে আমি আপনার মতো মহাত্যাগীদের পূজনীয় অরহতদের এক বাতি খই দান করতে পেরেছি তার জন্য আমার প্রীতি সুখ উৎপন্ন হলো সেই পুণ্যের ফলে আমি স্বর্গে জন্মগ্রহণ করলাম তখন দেখলাম এতই আমার স্বর্গের সম্পত্তি এতই আমার স্বর্গের সুখ কিভাবে হলো তখন আমি দেখলাম ও আমি মনুষ্য জন্মে আমি আপনাকে দান করেছিলাম সামান্য এক বাতি খই আমি আরো চিন্তা করে দেখলাম শুধু এক বাতি খই দান করে যদি এতই ধন সম্পত্তি লাভ করতে পারি যদি আমি দান করতাম শীল পালন করতাম ভাবনা করতাম আর নানাবিধ যদি পুণ্য যদি কাজ যদি করতাম তাহলে তো বলার ছিল না না এখন আমি মনুষ্য লোকে গিয়ে আমি ভান থেকে পূজা সেবা করে আমার পূর্ণতা আর আমি দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াবো তার জন্যই ভান্তে আমি আপনার কাছে এসেছি তখন এই ভান্তে বলল না প্রয়োজন নেই এখন তুমি চলে যাও ভান্তে আমাকে একটু সুযোগ দিন আমি যেন আপনাকে সেবা পূজা করে আমার পূর্ণতা যেন দ্বিগুণ দ্বিগুণ করতে পারি দেবী লাগবে না তুমি চলে যাও যখন ভান্তে বারবার বলতে লাগলো
তখন কিন্তু দেবীটা শুনল না। যখন ভান্তি দেখলো কি ব্যাপার, এই দেবী তো শুনতেছে না, না আমি তো বারবার বলা সত্ত্বেও সে শুনতেছে না, না আমি তাকে একটা ধমক দিই, ধমক দেওয়ার পরও সে দেবী শুনতে শুনতে শুনলো না। তখন ভান্তি তাকে এই মারলো, মারার পরে যখন সেই দেবী আকাশে উঠে কান্নাকাটি করতেছে, যখন ক্রন্দন করতেছে, তখন আমাদের ভগবান বৌদ্ধ যেত বনে গন্ধ কুটি থেকে শুনতে পেলেন কি ব্যাপার, দেবীর কান্না কেন। আমাদের ভগবান বৌদ্ধ দেখলেন ও মহাকাশ্যপ ভান্তে তিনি একজন দ্রুতাঙ্গশীল সংযম পরায়ণ, তার নিকট পুণ্য কাজ করার জন্য দেবী এসছে। দেখেন শ্রদ্ধাবান দায়ক দায়িকা, শুধু আপনারা নয়, অনেক দেবতা দেবী পুণ্য কাজ করার জন্য স্বর্গ থেকে মর্ত্যলোকে আসে, এসেই তো তারা পুণ্য কাজ করে আবার চলে যায়। তাই এই পুণ্য কাজ সবার প্রয়োজন, এই পুণ্য সবার করতে মানে করা প্রয়োজন, কারণ এই পুণ্যই হচ্ছে মানুষের স্বর্গ সুখ, দেব সুখ আর মনুষ্য সুখ আর নির্বাণ সুখ দিতে পারে। তারপর আমাদের ভগবান বুদ্ধ যখন দেখলেন কি ও সেই দেবী তো ক্রন্দন করার কারণ কি, দেখলেন তিনি গত জন্মে মনুষ্য হয়ে মহিলা হয়ে তিনি ভান্তিকে আমার শিষ্য মহাকাশ্যপকে পিণ্ডচরণের সময় খোয় দান করলেন। সে পুণ্যের ফলে তিনি অমুক অমুক সম্পত্তি লাভ করলো। তার জন্যই তিনি পূর্ণতা বৃদ্ধি করার জন্য, তাকে সেবা পূজা করার জন্য স্বর্গ থেকে নেমে আসলো। তখন আমাদের ভগবান বুদ্ধ জেতবন গন্ধকুটি থেকে দিব্য জুটি বের করে ধর্ম দেশনা দিলেন, বললেন যে হে দেবী, আমার পুত্র মহাকাশ্যপ ভান্তে তিনি সংযম পরায়ণ, তিনি এসব নিয়ে মত থাকতে পারে না। হে দেবী, আমার পুত্রের কাজ হচ্ছে সংযম পালন করা, আর যারা পুণ্যার্থী বা পুণ্য কাজ করে তাদের এটা চিন্তা করা উচিত যে আমাদের এটা প্রয়োজন, এই চিন্তা করে পুণ্য কাজ পুণ্য কর্ম সমাধান করা। পুণ্য কর্ম করলে ইহলোক ও পরলোকে তিনি সুখী হতে পারেন। এই কথা বলে আমাদের ভগবান বুদ্ধ ধর্ম দেশনা সময়ে একটি গাথা বললেন। পৈয়াংসে পুরিসু কাইরা কাইরা নাং পুনা পুনাং তামহি সান্ধাং কাইরাথা সুখ পৈয়াসা উচ্চায়তি। অর্থাৎ যদি কেউ পুণ্য কাজ করে তবে তা যেন পুনঃ পুনঃ করে, যেন তাতে তার রুচি জন্মায়, কারণ পুণ্য সঞ্চয় সুখকর। দেশনা শেষ করে সেই দেবী ৪৫ যোজন দূরে থেকেও শ্রোতাবতী ফল লাভ করেছিলেন। শ্রদ্ধাবান দায়িকা আচ্ছা, বানাতে পিণ্ডদানৰ পুণ্য ফলে তার এতই তার সম্পত্তি লাভ হয়ে গই, আর তে স্বর্গ জিরান যেও তে চিরা গতে না মই স্বর্গ সুখ বগ নগৈ, মই আরো মই মত লগত মই পুণ্য হাম গুণ আর সি তেসা কেন পুণ্যবান মেলা বুদ্ধ করা শুনা শুনি তে শ্রোতাবতী তে লাভ গুয়ে সি জুগুরি তোমার তো ন ইকা বহুত পুণ্য হাম গোয়া হইব, যে পুণ্য হামান গুললে সুখ দিব, শান্তি দিব, যে পুণ্য হামান গুললে আমি কোন জনমর আমি নির্বাণ লাভ গই পাইব গই। এই সে জুগুরি শ্রদ্ধাবান দায়িকা ম জনমে জনমে মু যে দান পারমি দান গুয়াচ্যং শিল পালন গুয়াচ্যং বাবনা গুয়াচ্যং জি জি পুণ্যনি মু লাভ গুয়ং সি পুণ্য বুড়িনি তুমি যোনে আচ্য যোনে ইনব ব্যাকুণ জুগুরি
আৰু হিন্দু খ্ৰীষ্টান মুছলিম যেৰকানে মানুহ আগন সি সমাৰে 31 জাগা দিকিয়া নদিকিয়া যেৰকানি দেৱতা নাগ যক ভূত প্ৰেত পিশাচ ব্ৰহ্মা সহ ব্যাকুণ যুগুৰি ম সঞ্চিত পুনৰাচিনী দান গুয়াঙ্গুই ম কৰান এনত চেগু ডঙত শ্রদ্ধাবান দায় দায়িকা দেখেন পূর্ণ কাজ করে কিন্তু মানুষ স্বর্গ সুখ মনুষ্য সুখ আর নির্বাণ সুখ লাভ করতে পারে তিনি শুধু সামান্য কাজ করে কিন্তু এই ফলটি লাভ করেছিল কি ফল দেব কুলে দেব সম্পত্তি পেলেন আর বুদ্ধি ধর্মের কথা শুনে তিনি শ্রোতাবর্তী মার্গফল লাভ করেছিলেন দেখেন শ্রদ্ধাবান দায় দায়িকা তিনি কত পুণ্যবতী তাই আপনাদের সবাইকে এরূপ মৈত্রীম চিত্তে পুণ্য কাজ করতে হবে পুণ্য কাজ করে বারবার করতে হবে যেন রুচি জন্মায় ওই যে ভগবান বুদ্ধ বলেছিলেন যে কাজ করলে পুণ্য হয় পুণ্য কাজ করলে পুণ্য কাজ করে বারবার করতে হবে যেন রুচি জন্মায় কারণ পুণ্য জমালে বা সঞ্চয় করলে সুখ হয় তাই শ্রদ্ধাবান দায় দায়িকা আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি আমি যে দান করেছি শীল পালন করেছি ভাবনা করেছি যেই পুণ্য সঞ্চয় আমার অর্জিত হলো সে সকল সম্পত্তি উপস্থিত অনুপস্থিত সকল উপাসক উপাসিকা সহ হিন্দু মুসলিম খ্রিস্টান সকল সম্প্রদায় আর 31টি লোকভূমি যত সত্যগণ নাগ যক্ষ ভূত প্রেত পিশাচ সহ যত সত্যগণ রয়েছেন আপনাদের উদ্দেশ্যে নির্বাণ লাভের হেতু হয়ে নির্বাণ লাভ করতে যেন পারেন এরূপ মৈত্রীময় আশীর্বাদ আর আমার সঞ্চিত পুনরাশি দান করে আমার ধর্ম দেশনা শেষ করছি।